রেস্টুরেন্টের তৈরি চিকেন বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটি খেতে অনেক বেশি মজার আর বানানো এতটা সহজ যে কেউ এই রেসিপিতে চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন। এই চিকেন বিরিয়ানি একবার ট্রাই করলে এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। খুবই সহজভাবে আমি রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি থেকেও একটু বেশি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। যেহেতু মুরগির মাংস তাই এটা একটু বড় পিস করেই কাটতে হবে। মাংসটা মেখে মেরিনেট করে রাখবো। প্রথমেই গরম মশলা দিয়ে দিলাম। এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 4টা তেজপাতা ও একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ হাত দিয়ে এভাবে ভেঙে মশলাগুলো দিয়ে দিলাম। এখানে 1.5 কেজি মাংসের জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। আদা বাটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে দিলাম হাফ কাপ টক দই। অবশ্যই টক দই দিবেন, মিষ্টি দই না। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 থেকে 3 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এটা আমার ঘরেই তৈরি হোমমেড বিরিয়ানির মশলা। কিছুদিন আগে আমি ভিডিওটি শেয়ার করেছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ঘুরে আসবেন। এই বিরিয়ানির মশলাটি সংরক্ষণ পদ্ধতি সহ রেসিপিটি শেয়ার করেছি, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 3 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। বিরিয়ানি রান্নায় অবশ্যই লবণটা পারফেক্ট হতে হবে। আপনাকে এখানে লবণটা এমনভাবে দিতে হবে যেন এই মাংস রান্নায় লবণটা একদম পারফেক্ট হয়। বিরিয়ানিতে লবণ কম হয়ে গেলে বিরিয়ানির আসল টেস্ট পাবেন না। এরপর দিয়ে দিলাম বেশ কিছু পুদিনা পাতা। অবশ্যই এই চিকেন বিরিয়ানিতে পুদিনা পাতাটা দিবেন, এর ফলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম। এখন সব কিছুই খুব ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন। হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এই মাংসটাকে মেরিনেট করে রাখবো 30 মিনিটের মতো। এখন বিরিয়ানি রান্নার জন্য চালটা রেডি করে নিব। 1.5 কেজি মাংসের জন্য এখানে 1 কেজি পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। অবশ্যই চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন। এখন এই চালটা সেদ্ধ করে নিব। এর জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। পানি ফুটে ওঠার পর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিতে হবে। আমি এখানে 4টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5 থেকে 6টার মতো এলাচ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ও 3 থেকে 4টার মতো লবঙ্গ নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশিই দিবেন। আমি 3 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা এমন পরিমাণে দিবেন যেন পানিটা একটু নোনতা নোনতা লাগে। আর যখন চাল সিদ্ধ করবেন ভাত মুখে দেওয়ার পর যেন মনে হয় যে না, লবণ ঠিক আছে। এইভাবেই পানিতে লবণটা দিতে হবে। এই পানিতে লবণের পরিমাণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে চাল দিয়ে দিলাম। অবশ্যই চালের গায়ের পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিবেন। এখন এই চাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এই চালটাকে 80%-এর মতো সেদ্ধ করে নিব। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি চালটা চেক করে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু এখনও পারফেক্টভাবে সেদ্ধ হয়নি। এই চালটাকে 80%-এর মতো সেদ্ধ করব, তাই এটা আরেকটু সেদ্ধ করে নিতে হবে। কয়েক সেকেন্ড পর আবারও চেক করে নিচ্ছি। দেখুন, এখন কিন্তু এই চালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। চালটাকে হাত দিয়ে এভাবে চেপে নেওয়ার ফলে দেখবেন চালের মাঝে একটা শাঁসের মতো আছে। চালের মাঝে এরকম একটু শক্ত থাকার ফলে বুঝবেন চালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিলাম। চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই চালটা পানি থেকে উঠিয়ে চালের গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে সরাসরি মেরিনেট করা চিকেনের মাঝে দিয়ে দিতে হবে। চাল সেদ্ধ করার পর পানি ঝরিয়ে সাথে সাথে এরকম মাংসের মাঝে দিয়ে দিলে চালটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে না, আর বিরিয়ানিটাও খুব ঝরঝরে হয়। তাই মাংস মেরিনেট হয়ে গেলেই চালটা সেদ্ধ করে সাথে সাথে এরকম মাংসের উপরে দিয়ে দিবেন। আমি সম্পূর্ণ ভাতটাকেই চিকেনের উপরে এভাবে বিছিয়ে দিয়েছি। এখন উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম ও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা। এরপর উপরে আরও কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। এই চিকেন বিরিয়ানিতে অবশ্যই একটু পুদিনা পাতা দিবেন, তাহলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। হাতের কাছে দুধ না থাকলে এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিবেন। এ পর্যায়ে এখানে কয়েক ফোঁটা কেওড়া জল ও গোলাপ জল অ্যাড করতে পারেন। আমার বাসায় কেউ গোলাপ জল ও কেওড়া জলটা পছন্দ করে না, তাই আমি দিচ্ছি না। আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। এই বিরিয়ানি রান্নায় আপনারা এরকম কাচের ঢাকনাযুক্ত পাত্র নিলে কিন্তু খুব সুবিধা হবে। এখানে পাত্রটা আলাদাভাবে আটা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। আমি পাত্রটা ঢেকে দিলাম।
আর ঢাকনায় যে ছিদ্র আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন যে কাজটি করব, চুলায় এরকম একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া দেওয়ার পর এর উপরে বিরিয়ানির প্যানটা বসিয়ে দিলাম। তাওয়ার উপর প্যানটা বসিয়ে চুলা জ্বালিয়ে একদম হাই হিটে করে দিব। চুলার আঁচ কতক্ষণ হাই হিটে থাকবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। চুলার হাই হিটে এটা কিছুক্ষণ বসিয়ে রাখবেন। আর একটু পরপর চেক করে দেখবেন। এই ঢাকনার উপরে একটা আঙ্গুল এভাবে রাখবেন। যদি দেখেন আঙ্গুলটাকে ঢাকনার উপরে 1 থেকে 2 সেকেন্ডের মতো রাখা যাচ্ছে, তাহলে বুঝবেন এটা আরও গরম করতে হবে। আমার এই ঢাকনাটা এখনও পুরোপুরি গরম হয়নি। দেখুন আঙ্গুলটা খুব সহজেই রাখা যাচ্ছে, একটুও কষ্ট লাগছে না। তাই চুলার আঁচটা আরও কিছুক্ষণ হাই হিটেই রাখতে হবে। কিছুক্ষণ পর আবারও চেক করে নিচ্ছি। এখন দেখুন এই ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আর আঙ্গুলটা রাখা যাচ্ছে না। ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দেবেন। এই পর্যায়ে চুলার একদম কম আঁচে প্যানটাকে চুলার উপর বসিয়ে রাখবো ঠিক 40 মিনিটের মতো। তো ফিরে আসছি ঠিক 40 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। 40 মিনিট হওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। বিরিয়ানির খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আর প্যানে যে ঢাকনা আছে, এই ঢাকনাটা যেন অনেক বেশি গরম হয়ে যায়। আপনাকে বুঝতে হবে যে ঢাকনাটা অনেক গরম হয়ে গেছে। ঢাকনার উপরে কোনোভাবেই আঙ্গুল দেওয়া যাচ্ছে না, একদম অসহ্য গরম লাগছে। তাহলে বুঝবেন যে বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে গেছে। আমি আপনাদেরকে অন্য একটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি। ঢাকনার উপরে কিছুটা পানি ছিটিয়ে দিব। যদি দেখেন 10 থেকে 12 সেকেন্ডের মধ্যেই পানিটা শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন বিরিয়ানি পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। দেখুন ঢাকনার উপরে আমি কিছুটা পানি ছিটিয়ে দিলাম। আর এই পানিটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে গেল। আর এই ঢাকনার উপরে কোনোভাবেই আঙ্গুল দেওয়া যাচ্ছে না, অসহ্য গরম লাগছে। এ পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে গেছে। ওয়াও, বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখান থেকে যে কি সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছুটা ঘি। এর আগে কিন্তু এখানে ঘি দিবেন না, বিরিয়ানিটা নামানোর আগেই ঘি দিবেন, তাহলে এখানে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর এখানে ঘিটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। আমি এখানে 2 থেকে 3 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, একটা চালও কিন্তু গলে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আর চিকেনটাও দেখেন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।